সো গাইস, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কম্পিউটার ক্যালিব্রেশন চলছে। আর এটা হচ্ছে সামনের সুইচ। সো সামনের দিক থেকে যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন রেডিউসার বা কিট। এখানে ফিল্টার দেওয়া আছে। এখানে ইনজেক্টর রিল দেওয়া আছে। নিচে আপনার ম্যাপ আছে। আর এটা আপনার জ্যাক টু জ্যাক করা হয়েছে, কোনো লাইন কাটা হয়নি। যেহেতু বিবিটিআই ইঞ্জিন, সেক্ষেত্রে বিবিটিআই জ্যাকের মাধ্যমে লাইন, কোনো ধরনের তার না কেটে এই গাড়িটি কনভার্সন করা হয়েছে। সো আমরা দেখা যাচ্ছে প্রত্যেকটা মাল অথেন্টিক দেওয়ার চেষ্টা করি। আর এটা যে ব্র্যান্ড দিয়ে কাজ করা হয়েছে এটা হচ্ছে গ্যাস ইটালি জিআই অ্যাডভান্স একটা সিস্টেম, যেটা হচ্ছে খুবই পারফরমেন্স ভালো। সো আমি যদি একটু পিছন সাইডটা আপনাদেরকে দেখাই, আমরা এখানে সিলিন্ডার হিসেবে ইউজ করেছি 40 লিটার, কারণ আইএসটি গাড়িতে 40 লিটার সিলিন্ডার বসানোর জায়গায় থাকে। আর এটা ডোনাট টাইপের, দেখা যাচ্ছে রাউন্ড চাকার মতো সিলিন্ডার। সো আমরা মাল্টিবাল্ব হিসেবে ইউজ করেছি সানজির অরিজিনাল মাল্টিবাল্ব, এবং ফিলিং বাল্ব হিসেবে ইউজ করেছি এটাও সানজির। বরাবরের মতো আমরা অরিজিনালটাই ব্যবহার করে থাকি। অন্যটা অন্যটা ব্যবহার করলে দেখা যাচ্ছে ভবিষ্যতে ডিস্টার্ব করে, বাট এটা কোনো ডিস্টার্ব নেই। দেখা যাচ্ছে বাজারে আরও কম দামি লো গ্যাসের মাল্টিবাল্ব পেয়ে যাবেন, যেটা কোয়ালিটিতে অনেক খারাপ, পোর। ওইটা যে চলে এরকম না, এটা থেকে দামে একটু কম। এখন জিনিস এটা ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো, যার কারণে ওটা থেকে দাম বেশি। আর একটা সিলিন্ডারের সাথে এই অরিজিনাল মাল্টিবাল্বই আসে। ওইটার থেকে এটার বিল কোয়ালিটি অনেক ভালো। ঠিক আছে, কাউকে যদি আপনি বলেন যে আমাকে সানজির মাল্টিবাল্বটা দেন, তাহলে দেখা যাচ্ছে আপনার কাছ থেকে অবশ্যই বেশি টাকা নেবে, কারণ এটার জিনিস ভালো, কোয়ালিটি ভালো, এটার দাম একটু বেশি। সো থ্যাংকস ফর ওয়াচিং। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আপনার যদি কার রিলেটেড এলপিজি বা সিএনজি বা অন্য কোনো ধরনের কাজ করে